তার বিপরীতে জুলাই আগস্টের ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে যে ব্যানারটিকে বাংলাদেশের আপামর জনতা শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের সকল ছাত্র সংগঠন তাদের নিজেদের ব্যানারের বাইরে গিয়ে শুধুমাত্র একটি খুনি ফ্যাসিস্ট স্বৈরাচার শাসককে বাংলাদেশ থেকে, ক্ষমতার মসনদ থেকে তুলে ফেলার জন্য সকলে একত্রিত হয়ে এই বৈষম্য বিরোধীর ব্যানারের মাধ্যমে এই খুনি ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। সংগ্রামী উপস্থিতি, 5 আগস্ট পূর্ববর্তী সময়ে যে ব্যানারটি ছিল সার্বজনীন, 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখলাম সেই সার্বজনীন ব্যানারকে কুক্ষিগত করে একদল ছাত্র তারা রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণের মাধ্যমে বাংলাদেশে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, নতুন করে বাংলাদেশের প্রতিটি সেক্টরে পুনরায় সেই বৈষম্য চালু করেছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী রাজু ভাস্কর্য থেকে গণমাধ্যমের উপস্থিতিতে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বাংলাদেশে বিভিন্ন দপ্তরে বিভিন্ন মন্ত্রণালয়ে এই ছাত্র প্রতিনিধিদের কি কার্যক্রম রয়েছে? কাজের প্রতিনিধি হিসেবে তারা আজকে টেন্ডারবাজিতে লিপ্ত হচ্ছে, কমিশনে লিপ্ত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মন্ত্রীদের এপিএসদের ঘুষের খবর আপনারাই প্রকাশ করছেন। আজকে সরকারের দপ্তরে বসে বাংলাদেশ যাতে একটি গণতন্ত্রের পথোত্তর না হতে পারে তার বিরুদ্ধে এই তথাকথিত ছাত্র প্রতিনিধির নামে আজকে তারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীর নামে মবক্রেসি ব্যবস্থা চালু করেছে। সাধারণ শিক্ষার্থীদের গণতন্ত্রকে টুটি চেপে ধরতে চাচ্ছে। বিগত 5 আগস্ট পূর্ববর্তী সময়ে যে ফ্যাসিবাদী ব্যবস্থা ছাত্রলীগ শিক্ষা প্রতিষ্ঠানে কায়েম করেছিল, আজকে 5 আগস্ট পরবর্তী সময়ে প্রথম হত্যাকাণ্ডের শিকার বৈষম্য বিরোধীর এই বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের রক্তে রঞ্জিত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল বিগত 1.5 দশক ধরে বাংলাদেশের রাজপথে তাদের রক্তে রঞ্জিত করে এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। ফ্যাসিস্ট খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আর যদি কেউ ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করতে চায়, হুঁশিয়ারি করে দিতে চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হাসিনা রক্তচক্ষুকে উপেক্ষা করে প্রকাশ্যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করেছে। সুতরাং আমাদের উদারতা, নমনীয়তা, আইনের প্রতি শ্রদ্ধাশীলতা, এটাকে যদি কেউ সহজ সরলভাবে গ্রহণ করেন তাহলে আপনারা ভুল ভাবছেন। আপনাদেরকে পুনরায় হুঁশিয়ারি করে দিতে চাই, জাতীয়তাবাদী ছাত্র দল কোনো গুপ্ত সংগঠন না, গুপ্ত রাজনীতিতে বিশ্বাসী না। আমরা প্রকাশ্যে আপনাদেরকে বলে দিতে চাই, সাধারণ শিক্ষার্থীদের মনোভাব বোঝার চেষ্টা করেন, রাজনীতিকে সহজ সরল করার চেষ্টা করেন, গণতন্ত্র মতকে বিশ্বাস করেন, ভিন্ন মতকে লালন করার চেষ্টা করেন। কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরি করে পুনরায় বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করতে দেওয়া হবে না। সাধারণ শিক্ষার্থীদের পেশে আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগকে পুনর্বাসন প্রক্রিয়া করা হচ্ছে এই বৈষম্য বিরোধী ব্যানারের মাধ্যমে। আমরা হুঁশিয়ারি করে দিতে চাই, কেউ যদি এই ব্যানারকে ব্যবহার করে ছাত্রলীগের পুনর্বাসন করেন, আপনাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নেব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আমাদের কঠোর অবস্থান নিতে আমরা ভুল করব না। প্রিয় উপস্থিতি, আজকের এই সমাবেশ থেকে আরেকটি বিষয় বলতে চাই, বাংলাদেশের কোনো সরকারি দপ্তরে আমরা আর কোনো অনির্বাচিত ছাত্র প্রতিনিধিকে দেখতে চাই না। তাদের সবাইকে অতি দ্রুত পদত্যাগ করতে হবে, অন্যথায় বাংলাদেশের ছাত্র সমাজ যে বৈষম্য ছাত্র প্রতিনিধির নামে চলছে তার বিরুদ্ধে অবস্থান নেবে। প্রিয় উপস্থিতি,
এই পর্যায়ে আমি আরেকটু কথা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আজকে এই রাজভাস্কর্যের বাংলাদেশ থেকে আপনাদেরকে আহ্বান জানাবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে হলে এরকম অসংখ্য ছাত্র নির্যাতনকারী, ছাত্রলীগের দোসর, ছাত্রলীগের বিভিন্ন পদধারী নেতা, সাধারণ শিক্ষার্থী বেশে এখনো কিন্তু ফ্যাসিস্ট অবস্থা কায়েম করার চেষ্টা করছে। ছাত্রদলের নেতৃবৃন্দ আপনারা কিন্তু সচেতন থাকবেন। হলে হলে যদি কাউকে দেখেন ছাত্রলীগের দোসরের ভূমিকায় ছিল, আপনারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অবগত করবেন। যদি তারা পদক্ষেপ না গ্রহণ করে বিগত দিনের মতো আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি চারুকলা অনুষদে রাতের আধারে নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্য দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মোটিভে আগুন দিয়ে চলে গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি করেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পহেলা বৈশাখে এরকম নিরাপত্তার চাদরের মধ্যে আপনারা নিরাপত্তা প্রদান করতে পারেন না। আপনারা শিক্ষার্থীদের ইতিবাচক কোনো কর্মপন্থা এখন পর্যন্ত নিতে পারেননি। ফাঁসিবাদের কোনো দোষরদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারেননি। আমরা কিন্তু দিন দিন আপনাদের ব্যর্থতা দেখছি। আমরা কিন্তু হিসাব বুঝে নেব। আপনাদের মনে রাখতে হবে ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে আপনারা এই চেয়ারে অধিষ্ঠিত হয়েছেন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.